তোর মুখে তো মাছি ঢুকবো। তোর তো আজ অনেক সুন্দর লাগতেছে জুলেখা। তুই না নাম্বার ওয়ান একটা স্টুপিড। জুলেখা না, ক জুলি, অ্যাঞ্জেল জুলি। আন দে একটা মিষ্টি পান দে, তোর দোকানে পান না খাইলে আমার আবার মুখটা ক্লিয়ারই হয় না। তুই এখনো চৌধুরী বাড়ির কামটা ছাড়তে পারলি না? না কাম চালা টাকা দিব কেন তুই? হালা তো চরিত্র তো ভালো না। বুড়ার বউ মরছে 2 বছর হয়েছে। হ্যাঁ যে আবার কবে বিয়া করে বলে আয়ে এটা কোনো ঠিক ঠিকানা আছে? আর পোলা যে 2টা ইয়াং পোলা ঘরের মধ্যে হ্যাঁ চরিত্র যে ভালো হইব এটা কোনো গ্যারান্টি আছে? এইভাবে তো ভাইবা দেই নাই। ভাবি নাই করলে হইব না, ভাবতে হইব। 3টা পুরুষ মানুষ ঘরের মধ্যে যে কোনো সময় ঘটন করতে পারে, সাবধান থাকতে হইব। কিরে তুই বাসায় যাস না কেন? তুই না যাওয়ার কারণে না খেয়ে অফিসে যাচ্ছি। সুজি সাহেব, ওই কালকে রাইটে একটা সিনেমা দেখছিলাম তো, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। কথাটা শুনে তো ভালো লাগলো না জুলি। চৌধুরী সাহেব সকালবেলা নাস্তা না করে অফিসে যাইতেছি, এই কথাটা তো ভালো লাগলো না। শোন, সময় মতো কিন্তু কামিয়াবি। হ্যাঁ, চৌধুরী সাহেব খুব ভালো মানুষ, তাই না? ঠিক কথাই তো কইছি নাকি? আমি গরিব মানুষ, আমার তোর ক্ষতি করে না, আমার মা নাই, বাপ নাই, কেউ নাই, প্লিজ আমার ভুল লেগেছে, কিছু করে না। কত বড় বেয়াদব, ফোন বন্ধ রাখছে। সকালবেলায় না খেয়ে অফিসে গেলাম, আর এখন এসে দেখছি রান্না নাই, খাবার নাই। বুঝতে পারছি একটা বউ ছাড়া সম্ভব নয়। আব্বা, একটা বউ ছাড়া যে সংসার চালানো সম্ভব না, এটা তুমি এতদিনে বুঝলা? এই জুলেখা কেন চলে গেল বলতো? আমাকে জিজ্ঞেস করো কেন? বিশ্বাস করো আব্বা, আমি কিচ্ছু বলি নাই, মাথায় সমস্যা আছে। আব্বা, এই যে খাবার নিয়ে এসেছি, যে টাকা দিছিলা তার সাথে আরো 300 টাকা অ্যাড করছি আমি, কালকে দিয়ে দিও। যে বিরিয়ানি আনছো সেই বিরিয়ানির দাম তো 3 প্যাকেট 300 টাকা, আবার অ্যাড করলি কি? বিরিয়ানি 300 টাকা দিয়ে প্যাকেটটাই পাওয়া যাবে, বিরিয়ানি আর খাইতে হবে না। আব্বা, আমি এসব বাইরের খাবার খেতে পারবো না, আমার গ্যাস হয়। গ্যাস হোক আর পেট্রোল হোক, যেটাই হোক, কিছু করার নাই, খেলে খাও না খেলে যাও। ওই আব্বা বলতেছিল বাড়িতে একজন বউ লাগবে, সংসার তো এভাবে চলতে পারে না, তাই না? কি বলেন আব্বা, সত্য কথা? এটা খুবই একটা ভালো ডিসিশন নিয়েছেন আব্বা আপনি। আচ্ছা এক মিনিট, তুমি আমাকে প্যারা দিতেছিলে না বিয়ে শাদীর জন্য? প্যারার দিন শেষ, বিয়ে শাদীর বাংলাদেশ। মানে হচ্ছে বাবা এইমাত্র বলল বাড়িতে একটা বউ দরকার। তো তাতে প্যারার দিন শেষ কিভাবে? আরে বাবা, ভাইয়ার তো চাকরি নাই, ভাইয়া বিয়েও করতে পারবে না, তাহলে বাড়িতে একমাত্র বিয়ের উপযুক্ত কে? তুমিও তো বেকার, তুমি উপযুক্ত হইলা কিভাবে? আরে ভাইয়ার তো দুইটাই নাই, সে দুই দিক থেকেই বেকার। তার চাকরিও নাই, তার তো গার্লফ্রেন্ডও নাই। আর আমার দেখো, তোমার মতো সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে। ঠিক আছে, দেখা যাবে। আর বেশি দেরি করলে আবার পছন্দের ছেলে তো আছেই, আমি ওই ছেলেকে বিয়ে করে ফেলবো। তুমি কোনো প্যারা নিও না বাবু, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। একটা মশলা পান দে। আরে জুলি না, হ, তুই এই সাজকে? প্রোটেকশন নিছি। তুই যে আমারে কইছিলি না চৌধুরী সাহেবের পোলাগো মতলব খারাপ, আসলে কথা সত্য। তো এরপরেও কি তুই আগো বাইতে কামে যাবি? মাসের আর মাত্র 7টা দিন বাকি আছে। 7টা দিন কাম করে বেতনটা লয়ে লই, এরপর 2 পোলার 2টা উষ্টা মাইরা কাম ছেড়া ছিলাম। যদি তুই কিছু মনে না করস, হ্যাঁ, তোর বেতনটা আমি দিয়ে দিই। কেন তুই বেতন দিবি কেন? আরে শুন, কম হচ্ছে, শুন দে। এমনি কইছিলাম, সাবধানে থাইস। সাবধানে মনে, তুই সাবধানে, সুপার সাবধানে। বোর কাপড় কি সাদে? টেনশন করিস না, আসি। ঘুমাইতেই তো আছে। জুলেখা না? এই জুলেখা, জুলেখা, এই রকি, রকি, কি হয়েছে ভাইয়া? আরে কি জুলেখা তো কি হয়েছে? অজ্ঞান হয়ে পড়ে আছে এখানে। জুলেখা অজ্ঞান হয়েছে কিভাবে? তুমি কিছু করছো? বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই। কি হয়েছে আমি তো বুঝতেছি না, বোরকা টোরকা দিয়ে পেঁচায় পড়ে আছে। এই জুলেখা, এই তোর জ্ঞান ছিল কিভাবে? আরে কি ধরনের কথা বলিস? তোর সর্বনাশ করে ঠেকা পড়ছে নাকি আমাদের? আরে আমরা তো দেখলাম যে বোরকা টোরকা পেঁচায় পড়ে আছে, সেই জন্য বোরকা খোলার জন্য হেল্প করতেছিলাম। আমি ঠিকই বলছি, আমি একটা ভাষা করবো না।
কি বলছিস? তোর মাথা ঠিক আছে? এদিকে আয়, এদিকে আয়। আরে, সত্যি করে বলো তো, তুমি কিছু করো নাই তো? আমার সামনে থেকে যা, তোর আমি আগেই কইছি ওরা সব কটা 2 নম্বর, ওর কোনো চরিত্র নাই। আর একটু যদি দেরিতে জ্ঞান ফিরতো না তাহলে আমার সর্বনাশ। ইস, তুই এমন করলি কেন? রাগে করতেছে। আমি যদি ওই সময় থাকতাম না, দুইটার এমন প্ল্যান পিড়াইতাম। আমি যাই, আমার লবণ পানি খাইতে হবে, অনেক অনেক ভয় পেয়েছি আমি। শোন ভাই, লবণ পানি আমি এনে দিই। আমার বাসা একটা চা দাও। হ্যাঁ, ঠিক আছে যান। চৌধুরী সাহেব, হ্যাঁ, ঘটনা তো খারাপ। ঘটনা খারাপ মানে? আপনার পরে কাজের ছেলে তো পলাইছে। পালাইছে মানে? কে পলাইছে তো কইতে পারুম না, তো যেটা শুনছি ওই বোরকা বোরা বাইতে ঢুকছে, তার বোরকা ধরা কেন টান মারছে। ও বোরকা পড়ছে কেন? আর বোরকা ধরে টান দিছে কেটা? বোরকা কেন পড়ছে এই কথা তো আর আমি কইতে পারুম না, তো বোরকা টান মারছে ওটা কইতে পারি। মানে বাইর যান, বাইর দিয়ে আপনার পোলা করে একটু জিগান। ধুর, মনটাই খারাপ করে দিলা। সাড়া খান। থাকি না তোরা একটার পর একটা ঘটন ঘটান, তোদের এত বড় স্পর্ধা কি করে হয়? এই আমার মান সম্মান কিন্তু আছে রে। বাবা বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই। জুলেখা পা পিছলে পড়ে গেছিল, বোরকা দিয়ে পেঁচাইছিল, আমি আর রকি শুধু টানাটানি করে বোরকাটা খোলার চেষ্টা করছি। কিন্তু খুলতে পারি নাই। আমি এখন কাজের মেয়ে কোথায় পাবো রে? হ্যাঁ, কোথায় পাবো? আমি তো জানি না আব্বা। আব্বা, আপনি না বলছেন যে বাড়িতে বউ নিয়ে আসবেন? হারাম জাদা, তোরা কাজের মেয়ের বোরকা ধরে টানাটানি করিস, আমার কি মান ইজ্জত আছে রে? এই বাইরে গেছি, চায়ের দোকানদার বন্ধু পর্যন্ত বলতেছে তোরা কাজের মেয়ের বোরকা ধরে টান দিছিস, হারাম জাদা। জুলেখা, আমি মা, তুমি কোথায়? জানো কি হয়েছে? একটু আগে আব্বা সামান্য একটা কারণে আমাকে ইচ্ছা মতন পিটাইছে। বিয়ে বয়সে আমার বউয়ের হাতে নরম নরম মজার মজার পিঠা খাওয়ার কথা, সেই বয়সে আমি খাইতেছি আব্বার পিটানি। ওয়াও না ব্যাপারটা? কি এমন করছো যে আব্বা তোমার ধরে পিটানি দিছে? কিছুই না, ওই রাত জেগে কেন পড়াশোনা করি এই জন্য পিটাইছে। বাবা, এত ভালো হয়ে গেছো তুমি? জান, আমি কবে তোমার পাশে তোমার বাসায় থাকতে পারবো বলো তো নেহা? আমার আর এই বাসায় থাকতে ভালো লাগতেছে না, আমি তোমার বাসায় চলে যেতে চাই, এই বাসায় থাকতে চাই না, আমাকে মুক্তি দাও প্লিজ। মানে এই ডায়লগ তো আমার দেওয়ার কথা, তুমি দিতেছো কিসের জন্য এটাই তো বুঝতেছি না। আসলে হয়েছে কি জান, আমি এই বাসায় আর থাকতে চাই না, আমি তোমার বাসায় চলে যেতে চাই। শোনো, এসব ফাইজলামি কথাবার্তা বাদ দিয়া তুমি তাড়াতাড়ি বাসায় প্রস্তাবটা পাঠাও। তুমি তাড়াতাড়ি তোমার আব্বুকে নিয়ে আসো না এই বাসায়, এসে আমাকে নিয়ে চলে যাও তোমাদের বাসায়। আমার আব্বু তোমাকে ঘর জামাই রাখবে না। এই তো দিলে তো আমার মুডটা নষ্ট করে। আরে বাবা, আমি কি তোমাদের বাসায় ঘর জামাই থাকতে চাইছি নাকি? তুমি একটা কথা। হ্যালো, লক্ষ্মীর বাচ্চা দিছে ফোন কাইটা। তুমি আবার ওই দর্শক বাড়ি যাবা? কি করলি? দর্শক? কে দর্শক? মানে ওদিন যদি সময় মতো তোমার জ্ঞানটা না ফিরতো তাহলে কি হইতো ওটা চিন্তা করে কইছি। শোন মজনু, কাশিম চৌধুরী মুরব্বী মানুষ, সে আমরা না অনেক রিকোয়েস্ট করছে, এখন যদি না যায় তাহলে খারাপ দেখা যাবে। ঠিক আছে, তোর মন যেটা আছে তুই এটাই কর, আমার আর কি। আমার কথায় তুই যাবি যাবি না, আমি কে? আমি তো কেউ না। আমার বেতন নাও লাগবো, মামার বাড়ি যেমন টাকার দরকার। আসি। ও, তোর পানের বিল কত হয়েছে রে? পানের বিল কত? ওই যে পান আর 1 টাকাও না। আসি। হাই বেবি, কেমন আছো? ও বাই দ্য ওয়ে, তোমার বাবার সাথে আলাপ করছো? আব্বুর সাথে আলাপ হয়েছে। আব্বু বলছে সামনের সপ্তাহে আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে। তোমার আর আমাকে বিয়ে করতে হবে না, তুমিও গিয়ে তোমার ভাইয়ের মতো গোল বালিশ ধরেই ঘুমাও। এটা তুমি কি বলতেছো জান? তুমি থাকতে আমি কেন কোরবানি চলে ধরে ঘুমাবো? হ্যালো, আরে এখনই? কি আবার তোমার এমবি শেষ না? হ্যাঁ জান, এমবি শেষ হয়ে গেছে। আসলে কি জানো, বাবা তো বাসায় ওয়াইফাই লাগাইতে দেয় না, বলে যে নেট চালালে আমরা নাকি নষ্ট হয়ে যাবো। হ্যাঁ, তো নষ্ট হওয়ার আর বাকি কি রাখছো? আমি তোমাকে 5 মিনিটের মধ্যে ভিডিও কলে চাই, কিন্তু তোমাকে একটা জিনিস দেখাবো। ঠিক আছে জান, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে, 5 মিনিটে বেশি যেন না হয়। হ্যালো ভাইয়া, ভাই শোনো শোনো, প্লিজ প্লিজ প্লিজ, তোমার 2টা পায়ে ধরে প্লিজ তোমার হটস্পট একটু অন করো প্লিজ ভাইয়া। আমার এমবি নেই, যাবা? ভাইয়া তোমার 2টা পায়ে ধরে আমি জড়ায় বসে থাকবো প্লিজ, তারপর তুমি হটস্পট অন করো। অনেকদিন পর জীবনে এই প্রথম আমি একটা সুযোগ পেয়েছি, প্লিজ ভাই প্লিজ। আব্বা একটু পরে বাথরুমে যাবে, আব্বার রুমে ঢুকে আস্তে করে ফোনের হটস্পটটা অন করে ব্যবহার করতে থাকবে। কি বলতেছো? আব্বা যদি টের পেয়ে যায়? এত পাকনা হয় না, আব্বা যে টের পেয়ে যাবে তার হটস্পট অন হয়ে গেছে। রাখলাম। ভাই হটস্পটটা দিতে তোমার কি হতো?
ভাইসা সুইট হার্ট, আমি তোমার জন্য 2 মিনিটের একটা ক্লিপ বানালাম, শোনো। সারা রাত ক্লিপ বানাবো, কমেন্ট আর লাইক ভরপুর করে দিবা, ঠিক আছে? লাভ ইউ। রকি, আব্বার রূপ ধরে বাসায় জিন আসছে নাকি? চিনা ভাইয়া, এটা আমাদের কিপটাপ বাড়ি। সেদিনই একটা চেহারা দেখায়, রাত আরেকটা চেহারা। কি কস? আব্বা তো তলে তলে অনেক ডাউট হয়ে গেছে। শুধু ডাউট না, বিশ্ব ডাউট। দেখেছি তোমায় কোথায় দেখেছি, পড়ছে না মনে, খুব চেনা চেনা মুখখানি তোমার, লাগছে আমাকে। বাহ, এত সুন্দর গান গায় কে? দেখেছি নিস্তলে ভাড়াটি আসলো নাকি? আব্বা, গতকালকে আসছে, মালপত্র তার আগে আসছে, এই তো। ও, মাত্র জানলাম। জানবি কিভাবে? বাড়ির খেয়াল রাখিস? আমরা তো বাড়ির খেয়াল ঠিকই রাখি, আর তুমি তো খেয়াল রাখো নারীদের প্রতি। কি বললি? এক থাপ্পড় দিয়ে ঠিক করিব। এই যে চাবি, কি করবো আব্বা এটা? আরে বুঝাই দিবি। ও, থ্যাংক ইউ আব্বা। কাকে চাই? ব্যাপার কি? অডিও আর ভিডিও তো মিলতেছে না। তুমি কিছু বলবে? চাবি, আব্বা চাবি দিয়ে পাঠালো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি বাড়িওয়ালার বড় ছেলে, আপনাদের উপরে থাকি। ও আচ্ছা, ভেতরে এসো বাবা। আপনারা বাসায় কে কে থাকেন? আমি আর আমার মা। আমি সুমন চৌধুরী, বাড়িওয়ালার বড় ছেলে, আপনাদের উপরে থাকি। ও, আমি মনীষা। বাহ, খুব সুন্দর নাম। থ্যাংক ইউ। আপনার কণ্ঠ অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপনার হাসিটাও কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনিও দেখতে কিন্তু অনেক সুন্দর। আমার একটা ছোট ভাই আছে, রকি। ও দেখতে সুন্দর কিন্তু দুষ্ট। ওর গার্লফ্রেন্ড আছে। ও, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। তার মানে আপনি সিঙ্গেল? কোনো রকম কোনো রিলেশন নাই। কেন জান, কি হয়েছে? কি হয়েছে? তোমার কথা আব্বারে বলার পর আব্বা আমাকে লাঠি দিয়ে পিটাইছে। আর তোমার আছে কি বলো তো? চাকরি নাই, টাকা নাই, এমনকি বাসায় সামান্য একটা ব্রডব্যান্ডের লাইনও নাই। তোমার মতো ফকিন্নির সাথে আমার কোনো রিলেশন নাই, থাকতে পারে না। আমাদের আজকে থেকে ব্রেকআপ। জান, আরে এইসব বিষয়ের জন্য একটু কোনো সময় ব্রেকআপ করে না কি? কিসা, আন্টি কখন আসবে? এই তো এখনই চলে আসবে। আমি না একটা জিনিস বুঝি না, তুমি কথা বলো একটা ভয়েসে, কিন্তু গান গাও যখন, তখন একদম অন্যরকম। কি সুন্দর, ফ্যান্টাস্টিক। আমি তো গান গাইতে পারি না। দুষ্টুমি করে। তুমি খুব ভালো গান গাইতে পারো, আমি জানি। ও, মা অনেক ভালো গান গায়। তুমি আমাকে গান শোনাবো না এই জন্য মিথ্যে কথা বলতেছো? তুমি গান গাইতে পারো সুন্দর করে, সেটা আমি জানি। সুমন, তুমি এখন আমাদের বাসায়? হে আন্টি, মানে ওই আব্বা বললো যে আপনাদের পানির লাইন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। আমাদের পানির লাইন ঠিক আছে। ও, তাহলে তো কোনো সমস্যাই নেই। আন্টি ওকে বলেন না 2টা লাইন গান শোনাতে। ও তো গান গাইতে পারে না। ও পারে না, তুই পারস। তোর একটা ভাব মনে হয় সেই গান গাইতে পারে। ছি 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 ছি। আমার ছেলে হয়ে তুই বিয়ার খাস? ভুল হয়ে গেছে বাবা। আমি 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 আর জীবনে কোনোদিন বিয়ার খাবো না, আর জীবনে কোনোদিন হাতেও নিব না। এক লাথি দিয়ে নিচে ফেলে দেবো। আবার আজকে আপনি আমাকে লাথিতে নিচে ফেলে দেন না, আজকে আমার মনটা অনেক খারাপ আছে আব্বা। এই বিয়ার কারা খাই? হ্যাঁ, চৌধুরী বংশ, আমাদের একটা মান সম্মান আছে না? আমি মদ খাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোদের ভয়ে আমি খেতে পারিনি। আজকে এ দেখ, মদ খাবি। আব্বা মদ খাবো? হ্যাঁ, শোন, আজকে 2জন মিলে আমরা একটু টেস্ট করব, ঠিক আছে? আব্বা আমি আপনার সাথে খাবো? যা, একটু গ্লাসটা নিয়ে আয়। শিওর? অবশ্যই sure। শোন, তুই এখন আমার ছেলে না, তাহলে কি? তুই আমার বন্ধু, ওকে? আচ্ছা, ওকে। শোন রকি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এই বাড়িতে একটা বউ আনবো। থ্যাংক ইউ আব্বা, এতদিনে আপনি বুঝতে পারছেন। শোন, আমার তো বিয়ের বয়স পার হয়নি, তাছাড়া তোদের একটা মা দরকার। আমার মনে হচ্ছে একটা
ইয়াং মা তোদের জন্য আনবো। কাশেম, তুই এই বয়সে আবার বিয়ে করবি? থাপ্পড় দিয়ে ঠিক করবো আরাম দাদা। তোকে আমি বন্ধুত্ব দিয়েছি বলে তুই আমার নাম ধরে ডাকবি? না, আমি তো জানি যে বন্ধু বন্ধুতে তো এইভাবে কথা বলতেই পারে, তাই না আব্বা? আর এদিকে আব্বা কোন আক্কেলে বলতেছে যে সে বিয়ে করে আমাদের জন্য নতুন মা নিয়ে আসবে? আমার মাথা পুরো হ্যাং হয়ে আছে। আমার আব্বা করবে বিয়ে, যেভাবে হোক এই বিয়ে আটকাতে হবে। আমাদের বিয়ের বয়স হয়েছে, আমরা বিয়ে করব। বিয়ে করার অধিকার একমাত্র আমাদের, প্রথমে আমার তারপর তোর। একদম ঠিক কথা বলছো ভাইয়া, আমিও একমত। আচ্ছা শোন, আমি একটু বাইরে যাব, আমার জরুরি কাজ আছে। তুই ওই ফাজিল জুলিটা আসলে আবার কিছু উল্টাপাল্টা বলিস না। আমিও বাসায় থাকবো না ভাইয়া, আমি সারাদিন বাইরে থাকবো। এই বাসায় থাকতে আমার এখন কেমন জানি দম বন্ধ লাগতেছে। আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে আব্বাকে এই বিয়েটা করতে দিত না। তুমি কি কথা বললা ভাইয়া? মা যদি বেঁচে থাকতো তাহলে তো বিয়ের কথাই আসতো না। আজকে সারাদিন তোমার সাথে গল্প করব, তোমার গান শুনবো। বাসায় কেউ নেই? একটা মশা মাছিও নাই, শুধু তুমি আর আমি। আচ্ছা, আমি তাহলে যাই, পরে আসবো। না 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 না, বসো, আমি তো গল্প করব, শুধু গল্প করবো, বসো। রিল্যাক্স হয়ে বসো। না, আমি রিল্যাক্স আছি। তোমায় কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এখন আবার কি আসলো? ও মাই গড, জুলেখা চলে আসছে। জুলেখা এসে যদি তোমাকে দেখে সর্বনাশ হয়ে যাবে। পালাও 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 পালাও। পারবো কেন? আরে পরে বলতেছি, আগে দেখছো আরাম সাথে বাসায় গার্লফ্রেন্ড নিয়ে আসছে। বলছিলাম না আমার ছোট ভাইটা দুষ্ট। মেয়েটা কি গার্লফ্রেন্ড? হ্যাঁ, বাসায় কেউ নিয়ে আসছে? কেন নিয়ে আসছে বুঝো না? আচ্ছা বাদ দাও। আমার যে কি ভালো লাগতেছে জানো, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে তুমি আমাকে ব্লক করে দিছো, সে তুমি নিজে আমার সাথে দেখা করতে চলে আসছো। তুমি না আর কথাই বললো না, ওই দিন যা মেজাজটা গরম করছিল আমার। সরি জান, আমি না, আচ্ছা দেখ বাদ দাও, অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে, চলো তোমার সাথে গল্প করি। কিন্তু এইভাবে বাসায় কেমন দেখা যায়? আমরা তো একটা রেস্টুরেন্টে বসতে পারতাম। কিভাবে বসবো বলো? আমার বাবা তোমাকে হাত খরচই দেয় না, তোমাকে নিয়ে রেস্টুরেন্টে কিভাবে বসবো? আচ্ছা বাদ দাও, আমরা এখানে গল্প করি, কোনো সমস্যা হবে না। শুধু দোয়া করো যাতে জুলেখা না চলে আসে। জুলেখা কি আবার? আরে আমাদের বাসার বদ একটা কাজের মেয়ে। আচ্ছা, আমি বঞ্চ এখন না 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 না, এখন যাও না, আগে একটু পরিস্থিতি বুঝি, তারপর যাও। আব্বা জানলে আমাকে জুতা পেটা করবে। কি করবে? কি করবে সেটা বড় কথা না, মানিক চোদ্দ আসল না, আব্বার পিটানি খাওয়াটাই আসল। একটু ওয়েট করো, তারপর যাও। হাই হাই, জুলেখা মানে সত্যি সত্যি চলে আসছে। আমি চলে যাই। না না জান, তুমি পাগল হয়ে গেছো, জুলেখা দেখলে আরো খবর হয়ে যাবে। তুমি লুকাও লুকাও, কোথায় এটা লুকাও, লুকাও লুকাও। জুলেখা কি করতে আসছিস তুই? কে ঘর ঝাড়ু দি? আরে সব তো পরিষ্কারই আছে, ঝাড়ুদার তো কিছু নাই। আর পরিষ্কার আছে না ময়লা আছে, আপনি বুঝবেন কিছু? না না, এদিকে এদিকে ঝাড় দেওয়ার দরকার নেই। হ্যাঁ এদিকে সরে না, ঝাড়া দিতে দে। দরকার নেই, এদিকে আরে না না, এটা আমার আমি বাড়িতে নাই। জুলি 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 জুলেখা এই তুই কই যাস? চাচা, চাচা, আপনার আজকে খুব ভালো হয়েছে। আপনার দুই পোলা, দুই মায়া লইয়া ঘরের মধ্যে কি নষ্টামি করতেছেন আপনি? তোর মাথা ঠিক আছে? আপনার হের আমি যাইতেছি। এই যে, এই। তোর কি মাথা ঠিক আছে? কই আমার দুই ছেলে তো। মনীষা, কাশেম ভাই, আমার মেয়ে মনীষা আপনাদের বাসায় এসছে। ও কোথায়? কখন আসছে? ও, আপনার মাইয়া। কিন্তু মাইয়া তুমি দুইটা, কোনটা আপনার? ছোটর লগে যেটা আসলে হেড আপনার, নাকি বড় লগে যেটা আসলে হেড আপনার? এই চুপ কর। এই সুমন রকি, এই মেয়ে দুটো কই? বের কর। আব্বা, আমি তো পড়তেছিলাম। আমি তো গান শুনতেছিলাম। যেখানে আছো বের হয়ে আসো বলছি। এই সুমন, এই রকি, মেয়ে দুটো কই? মেয়ে? কোন মেয়ে? কার মেয়ে? কিন্তু সব ছেলে, আমি ছেলে। মনীষা, তুই এখানে থাকলে বের হয়ে আয়। বিশ্বাস করেন আন্টি, এখানে কোনো মেয়ে নেই, মনীষা তো আসেনি। তুই এখানে কি করছিস? গল্প করছিলাম না। আয় বাসায় আয়, আয় বলছি। এই মেয়ে, তুমি কি? আঙ্কেল, আমি হচ্ছে রকির বন্ধু, পড়াশোনার কাজে আসছিলাম। এখন আমি আসি। হ্যাঁ আঙ্কেল, আসসালামু আলাইকুম। দেখছেন চাচা, দেখছেন আপনার পোলা দুটো কত বড় লম্পট, আপনি দেখছেন? মাইয়া করে বাসায় ফুসলা ফাসলাই না এইসব করে। সি 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 সি, আমি এই বাসার কাম টাম করতে পারবো না, আমার অনেক শিক্ষা হয়ে গেছে গা। সি 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 সি। তোর এত সাহস হলো কি করে ওই ছেলের সাথে ওই ছেলের বাসায় যাওয়ার? মা, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এমন আন্টি, হবে। আপনি মনীষাকে কিছু বলবেন না,
ওর কোনো দোষ নেই, আমি ওকে নিয়ে গিয়েছিলাম গল্প করতে। তুমি কখন আর আমাদের বাসায় আসবে না। আন্টি, আমি মনীষাকে ভালোবাসি, আপনি আর না করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবাকে বলবে উনি যেন আমার কাছে তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে আসে। বিয়ে করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি বলো তুমি আব্বা এসব? আমার বিয়ের বয়স হচ্ছে, আমি বিয়ে করব। তোমার থেকে আমার বয়স অনেক বেশি। কি ধরনের কথা বলে এসব? একটু আগে কি বললা তুমি? কি বললাম? ওই মনে নেই তো? বুঝতে পারছি, আমি আর কোনো সিরিয়াল টিরিয়াল মানতে পারবো না, আমি সবার আগে বিয়ে করবো। তোর বড় ভাই কি করবে? পয়সা থাকবে, আমি আগে বিয়ে করবো। এই থাম, বিয়ে আমি করছি। আব্বা এগুলো বলে কিন্তু হবে না, উল্টা। সোনাটুটি দ্বিতীয় পার্ট দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই দেখুন।
না